আজকের খুতবার শিরোনামগুলি জাকাত সম্পর্কিত বিভিন্ন মাসাইল। পবিত্র কোরআনে জাকাতের উল্লেখ, সহিহ হাদিস সমূহে উল্লেখ, জাকাতের পরিচয়, আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ, জাকাতের গুরুত্ব, ফজিলত, জাকাত ফরজ হওয়ার সময়কাল, জাকাত ত্যাগকারীর বিধান, জাকাত ত্যাগকারীর পরিণতি, জাকাত ফরজ হওয়ার শর্ত সমূহ, যেসব সম্পদের জাকাত ফরজ, জাকাত ব্যয়ের খাত সমূহ, এ সম্পর্কে আরো কতিপয় প্রশ্ন উত্তর। এই বিষয়গুলি সংক্ষিপ্ত আকারে খুতবায় তুলে ধরতে চাই এবং আপনাদের সকলেরই মনোযোগ কামনা করি যাতে অল্প সময়ের মধ্যে শেষ করা যায়। ইসলামে 5টি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম। সালাতের পরে পরেই জাকাতের স্থান। পবিত্র কোরআনের 32 জায়গায় উল্লেখ রয়েছে জাকাতের কথা, আর 28 জায়গায় সালাতের সাথে জাকাতের উল্লেখ করা হয়েছে। কোরআনে 32 জায়গায় জাকাতের কথা উল্লেখ করা হয়েছে, আর জাকাত এবং সালাত একসাথে উল্লেখ করা হয়েছে 28টি জায়গায়। আমি তন্মধ্যে দু একটা বলছি। সূরা বাকারার 110 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো। সালাত প্রতিষ্ঠার অর্থ কি? যথাযথভাবে, যথা নিয়মে, যথা সময়ে সালাত আদায় করার নামেই সালাত প্রতিষ্ঠা করা। আচ্ছা, এই সালাতের মধ্যে আমাদের অনেক ত্রুটি আছে। যথা নিয়মে পড়ি না, যথা সময়ে পড়ি না, যথাযথভাবে পড়ি না। আমাদের অনেকেরই এই ভুলগুলি আছে। নতুন নতুন কিছু মুসাল্লি, এই বিষয়টা আমি সব একটা খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। সালাতের চ্যাপ্টারটা আলাদা আলোচনা করব। ওয়া আতুজ যাকাত, আল্লাহর হুকুম, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, এ বাদে তোমরা যত কল্যাণকর কাজ করবে, ভালো আমল করবে, পরকালের জন্য সঞ্চয় করবে, অবশ্যই অবশ্যই তোমরা এটা আল্লাহর কাছে পাবে। সুইস ব্যাংকে পাচার হবে না, এটা অন্যান্য বিদেশে কেউ আত্মসাৎ করার সুযোগ পাবে না। আপনার অ্যাকাউন্ট হ্যাক করে কেউ আবার টাকা নিয়ে যেতেও পারবে না। যেগুলো এখন সোশ্যাল মিডিয়া আমরা দেখছি, আপনার ফেসবুক আইডি, অন্যান্য আইডি হ্যাক করে, আবার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর হ্যাক করে টাকা পাচার করে নিয়ে যায়, ওগুলোর কোনো সুযোগ নেই। আল্লাহ এখানে গ্যারান্টি দিয়ে বলছেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা নিজেদের জন্য পরকালের ব্যাংকে যা সঞ্চয় করবে তোমার অ্যাকাউন্টেই জমা থাকবে, কেউ ওটাকে ছিনিয়ে নিয়ে যেতে পারবে না, অবশ্যই তা তোমরা আমার নিকট পাবে। গ্যারান্টি কার? আল্লাহ। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তোমাদের সমস্ত কর্মগুলিকে তিনি পর্যবেক্ষণ করছেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সালাত এবং যাকাতের কথা উল্লেখ করলেন। সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। তিনটা জিনিস আদেশ করলেন, সালাত, যাকাত এবং জামাতের সাথে সালাত আদায়। পুরুষের সালাত জামাত ছাড়া হয় না। সাহাবীগণ জামাতে সালাত ছাড়া একাকী সালাত আদায় হয়েছে মনেই করতেন না। মহিলাদের ক্ষেত্রে আলাদা, তারা একাই যদি বাসায় সালাত করে তাদের সালাতের কোনো ত্রুটি হবে না, তবে তাদের অনুমতি আছে, জামাতে যোগ দেওয়ার অনুমতি আল্লাহ রাসূল দিয়েছেন। তার এই আয়াতে তিনটা জিনিস পেলাম, আল্লাহ আদেশ করলেন, সালাত আদায় করো, যাকাত প্রদান করো এবং জামাতের সাথে সালাত আদায় করো। আরেকটি আয়াত সূরা মাইদার 55 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু তো আল্লাহ এবং তার রাসূল। আর কারা? আল্লাযিনা আমানু, যারা ঈমানদার তারাই তোমাদের বন্ধু। আল্লাযিনা ঈমানদার কারা? তার পরিচয় আল্লাহ দিচ্ছেন, আল্লাযিনা ইউকিমুনাস সালাত, প্রকৃত ঈমানদার তারাই যারা সালাত প্রতিষ্ঠা করে, যথাযথভাবে, যথা নিয়মে, যথা সময়ে সালাত আদায় করে, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। ওয়া ইউতুনাজ যাকাত, আর যাকাত আদায় করে।
ওহুম রাকিউন, এবং তারা রুকুকারীদের সাথে রুকু করে, অর্থাৎ জামাতে সালাত আদায় করে। আমি শুধু অনুবাদ করে যাচ্ছি, কারণ সময় পাবো না, আপনারা ব্যাখ্যাগুলি দেখে নেবেন। আয়াত ৪৪ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা সমাজের প্রতিনিধিত্ব করবে, রাষ্ট্রপ্রধানের ক্ষমতায় যারা থাকবে, তাদের কিছু কর্তব্য আল্লাহ উল্লেখ করেছেন। সূরা হজ আয়াত নম্বর ৪১। আল্লাহ বলছেন ইন মাক্কান্নাহুম ফিল আল্লাযিনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি, যাদেরকে আমি জমিনের খলিফা বানাই, যাদেরকে আমি জমিনের নেতৃত্ব দান করি, যাদেরকে আমি ভোটে বিজয়ী দান করি, আকামুস সালাতা, তাদের কর্তব্য ১ নম্বর সমাজের সর্বস্তরে সালাত প্রতিষ্ঠা করা। ২ নম্বর ওয়াতুজ যাকাতা, যাকাত যথাযথভাবে আদায় করার ব্যবস্থা করা। ৩ নম্বর আমারু বিল মারুফ, সর্বসাধারণকে ভালো কাজের আদেশ করা। ৪ নম্বর ওয়ানহাউ আনিল মুনকার, যত ধরনের পাপাচার আছে এইগুলি থেকে নিষেধ করা। এটা কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর সব বিষয়ের চূড়ান্ত পরিণতি আল্লাহর নিকটে রয়েছে, আল্লাহর জানা আছে। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সামাজিকভাবে সমাজ প্রধান, পারিবারিক ভাবে ব্যক্তি, পরিবারের যিনি প্রধান, সমাজের যিনি প্রধান, রাষ্ট্রের যিনি প্রধান, তাদের উপর এই কর্তব্যগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরা কি করবে? সালাত যাকাত প্রতিষ্ঠা করবে। সূরা রুমের ৩৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত আদায় করো। যাকাত প্রদানকারী প্রকৃতপক্ষে তার সম্পত্তি বর্ধিত করে, এটা আল্লাহর ঘোষণা, সূরা রুম ৩৯ নম্বর আয়াত। দ্বিতীয়ত কথা হচ্ছে সহিহ হাদিস সমূহে যাকাতের কথা উল্লেখ করা হয়েছে। যেমন একটা প্রসিদ্ধ হাদিস, ইসলামের বুনিয়াদ ৫টি, যেমন সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে ইবনে ওমর থেকে। তিনি বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। বুখারী মুসলিমের হাদিস। এই হাদিসেও যাকাতের কথা উল্লেখ করা হয়েছে। এবার আসি যাকাতের পরিচয়। আরো বহু হাদিস আছে, আমি একটা হাদিস সহিহ বুখারী মুসলিম থেকে বললাম। যাকাতের পরিচয়, যাকাত কাকে বলে? যাকাতের আবেদনিক অর্থ হচ্ছে আত-তাহারা ওয়ান নুমা ওয়াল বারাকা ওয়াল মাদহু। তাহারা মানে পবিত্র করা, অর্থাৎ যাকাত দিলে যাকাতদাতার মাল পবিত্র হয়ে যায়। আমি গোসল করলে যেমন আমার শরীর পবিত্র হয়, ঠিক মালকে পবিত্র করার জন্য যাকাত দিতে হবে। আল্লাহ মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ওটাকে পবিত্র করতে গেলে যাকাত দিতে হবে। ওয়ান নুমা, দ্বিতীয় অর্থ হচ্ছে বর্ধিত করা, যাকাত দিলে বৃদ্ধি পায়। আপনি যাকাত দেবেন, মাল আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আজ দেখুন আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন উন্নতি হচ্ছে, যদিও নাকি কিছু সরকার এগুলিকে অপব্যবহার করে, আত্মসাৎ করে, নিজেদের পকেটে ঢুকায়। যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তারা যদি এই সম্পদের ব্যবহার করত, সরকারি সম্পদের ব্যবহার করত, তাহলে সমাজে উঁচু নিচুর পরিমাণ এত ব্যবধান থাকতো না। উঁচু নিচু থাকবেন, পৃথিবী সৃষ্টির লগ্ন থেকে এই উঁচু নিচু আছে, এখনো চলছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু এত বড় উঁচু নিচু, এত বড় পার্থক্য থাকবে না। কেউ থাকবে একদম 50 তলায়, আর একবার কেউ থাকবে গাছতলায়, এমনটি হয় না, তারও একটা বাসস্থানের ব্যবস্থা থাকবে। এখন আমাদের বাংলাদেশ উন্নত হয়েছে বটে, কিন্তু গ্রামগঞ্জে আপনারা অনেক জায়গায় গেলে দেখবেন, ফেসবুক এবং এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই, এমন কিছু মানুষ আছে তাদের থাকার জায়গাটুকু নেই, একটু ঘর নাই, কোন রকম করে পলিথিন ছাপড়ি দিয়ে তারা বসবাস করছে। আর নোমা 3 নম্বর হচ্ছে আল বারাকা, যাকাত দিলে মালে আরো বরকত হয়। 4 নম্বর হচ্ছে আল মাদহ, প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করেন, আমার বান্দা আমার দেওয়া মালে সে কি করে? যাকাত দেয়। তাহলে যাকাতের শাব্দিক অর্থ হলো তাহারাত, নোমা, বারাকাত, মাদাহ। পারিভাষিক অর্থ ইসলামী শরীয়ত কর্তৃক নির্ধারিত নিসাব পরিমাণ মালের নির্দিষ্ট অংশ নির্ধারিত খাতে ব্যয় করার নামই হচ্ছে যাকাত। যাকাতের গুরুত্ব, ফজিলত।
জাকাত আদায় করলে সম্পদ বৃদ্ধি পায়, যেমন আল্লাহ সূরা বাকারার 276 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদকে আল্লাহ সমূলে ধ্বংস করে দেন, আর যতগুলি সাদাকাত আছে এগুলিকে তিনি বর্ধিত করেন, বৃদ্ধি করেন। কে করেন বৃদ্ধি? আল্লাহ। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম, আমার এই বিধান যে অস্বীকার করে এরা হলো কাফের, এরা হলো পাপাচার, আমি এদেরকে ভালোবাসি না। তাহলে এই আয়াত থেকে প্রমাণিত হচ্ছে যাকাত বৃদ্ধি করে, সম্পদ বৃদ্ধি করে, আর সুদ উপস্থিত দেখা যাচ্ছে বৃদ্ধি, কিন্তু এর পরিণতি সমূলে ধ্বংস করে ছাড়বে। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ঘোষণা। অতএব আমাদেরকে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফতিন ইল্লা ইজ্জা ওয়া মা তাওয়াজা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, সাদাকা করলে মাল কখনোই কমে না। আমরা অনেকেই আমাকে প্রশ্ন করে, হুজুর এতগুলো মাল জটকা যদি দেই, সোনার থেকে কাটিয়ে দেই, তাহলে তো আমার তো আরো কমে যাবে। এখন তো আমার হাসতেছে, সোনা কিনছে 55,000 টাকা ভরি, এখন 2,55,000 টাকা। এখন হাসি। হ্যাঁ, আল্লাহ বর্ধিত করে দেন। আল্লাহ রাসূল বলেছেন, সাদাকা দিলে, যাকাত দিলে মাল কখনো কমবে না। আর কাউকে বান্দা অন্য বান্দাকে যদি ক্ষমা করে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত বৃদ্ধি করে দেন। আর 3 নম্বর কথা রাসূল বললেন, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে বিনয়ী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার পদমর্যাদা বৃদ্ধি করে দেন। এই হাদিসে 3টি কথা। প্রথমে হলো কি, যাকাত দিলে সম্পদ কমে না। 2 নম্বর কথা, একে অপরকে ক্ষমা করলে ইজ্জত বাড়ে। 3 নম্বর কথা, আপনি যদি বিনয়ী হন, আপনার পদমর্যাদা দিন দিন উন্নতি হবে। একজন প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন, তবে এই গণতান্ত্রিক প্রধানমন্ত্রী চাই না। যাকাত জান্নাত লাভের অন্যতম মাধ্যম। আমরা যে জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার যে আমলগুলি করি, এগুলো সব জান্নাতি আমল, তবে যাকাতটা একটা অন্যতম আমল। যেমন মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরফা ক্বাদ ইউরা যাহিরুহা মিন বাতিনিহা, জান্নাতের ভিতরে কিছু কিছু আলাদা আলাদা রুম রাখা আছে। সেই রুমগুলি কেমন? এত মসৃণ, ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়। ভেতরে কি আছে সব বাহির থেকে দেখা যায়, বাইরে কি আছে সব ভেতর থেকে দেখা যায়। দেখেন না, বড় বড় যারা ব্যবসায়ী আলাদা আলাদা চেম্বার তৈরি করছে, এমন গ্লাস তৈরি করছে, শুধু নিজে দেখতে পায়, নিজেকেও, তাকে কেউ দেখতে পায় না। গ্লাসের ভেতর আছে, তাকে কেউ দেখতে পায় না, আর তিনি সব দেখতে পায় চতুর্দিকে, কোথায় কোথায় কে কি করতেছে না করতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে চেম্বার তৈরি করে রাখছেন আপনার জন্য, যে ভেতর থেকে বাহির, বাহির থেকে ভেতর সব দেখা যাবে। আ'আদাল্লাহু লিমান আত'আমাত তা'আম, এইগুলি রুমগুলি তৈরি করে রাখছেন, চেম্বারগুলি তৈরি করছেন কাদের জন্য? যারা অভুক্তকে খাদ্য দান করে। ও আনালাল কালাম, মানুষের সাথে নরম ব্যবহার করে। নরম ব্যবহার এখন আছে? গরু গোস্ত খাওয়া তো শরীর, কথায় কথায় রাগ, আর রাগ উঠলেই সব শেষ। মাত্র 5-10 টাকার জন্য মানুষকে খুন করে মানুষ। আলানাল কালাম, নরম কথা বলে। ও তার সিয়াম, সিয়াম ধারাবাহিক ভাবে আদায় করে, অর্থাৎ নিয়মিত সিয়াম আদায় করে। সাপ্তাহিক সিয়াম 2টি, মাসিক সিয়াম 3টি, আর রমজান মাসের সিয়াম তো আছে। এর বাদেও আরো বিশেষ বিশেষ কিছু সিয়াম আছে, যেমন আরাফাত দিবসের সিয়াম, মুহররমের সিয়াম। এই সিয়ামগুলি যারা নিয়মিত আদায় করে, তাদের জন্য ওই আলাদা চেম্বারগুলি তৈরি করা হয়েছে। সব মানুষ ঘুমন্ত, আর উনি একাই উঠে সালাত আদায় করেন। তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল যাকে বলা হয়, এই সালাতগুলি আদায় করেন। এই 4 শ্রেণী মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই চেম্বার তৈরি করে রেখেছেন। হাদিস সহিহ মুসনাদে আহমদ। যাকাত দারিদ্রতা মোচনের প্রধানতম মাধ্যম। প্রাচীন কাল হতে মানুষ 2 শ্রেণীতে বিভক্ত, ধনী ও দরিদ্র। প্রাচীন ধর্মসমূহের দরিদ্রের প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শনের
হুকুম থাকলেও এটা ফরজ ছিল না। ইসলামে এটা ধনীদের কর্তব্য দরিদ্রের প্রতি কি করা, যাকাত প্রদান করা, এটা ইসলাম বাধ্যতামূলক করে দিয়েছেন। যেমন হাদিসে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, ইন্নাল্লাহ ইফতারাজা আলাইহিম সাদাকা, ধনীদের উপর আল্লাহ সাদাকা ফরজ করে দিয়েছেন। এই সাদাকা মানে যাকাত, এই সাদাকার অর্থ যাকাত। আল্লাহ ধনীদের উপর, রাসূল বলছেন ধনীদের উপর আল্লাহ যাকাত ফরজ করে দিয়েছেন। ফি আমওয়ালিহিম, তাদের মালে, তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের কাছ থেকে কালেকশন করবে আর ফকিরদের মাঝে এটা বিতরণ করে দেবে, ফকিরদের মাঝে এটা বিতরণ করে দেবে। হাদিস সহিহ বুখারী এবং মুসলিম। অতএব ধনীদের সম্পদের নির্দিষ্ট অংশ গরিবের হক রয়েছে, এই গরিবের হক অবশ্যই আদায় করতে হবে। যদি আদায় করা যায় তাহলে দেখবেন আস্তে আস্তে গরিবের সংখ্যা কমবে। এখন আমাদের ডিজিটাল যুগ, গরিবের সংখ্যা দিন দিন বাড়ে। প্রত্যেকটা মসজিদের সামনে কমপক্ষে 100-200 ভিখারি, আবার প্রত্যেকটা দোকানের সামনে দেখবেন কত কত ভিখারি। প্রতি সপ্তাহে সপ্তাহে প্রতিদিন প্রত্যেকটা বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, ওখানে দাঁড়াবেন, দেখবেন ভিখারির সংখ্যা। তো মনে হয় যে ভিখারির সংখ্যা বাড়তেছে, যত জাকাত দেয় তত ভিখারির সংখ্যা বাড়ে। আসল সঠিক নিয়ম আমরা জাকাত দিচ্ছি না। ইসলামী গভর্নমেন্ট যদি কিভাবে সঠিকভাবে জাকাত আদায় করে জাকাত দিত, তাহলে ধনী গরিবের ব্যবধান কমে আসতো। এর উৎকৃষ্ট উদাহরণ খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় মুআয বিন জাবালকে ইয়ামানের গভর্নর করে পাঠিয়ে দিয়ে বলছেন, সেখান থেকে তুমি যাকাত আদায় করবে এবং সেখানকার দরিদ্রদের মাঝে সেটা বিতরণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মুআয রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে তিনি আবার ওই দায়িত্বে থাকলেন। মুআয ওই গভর্নর থাকলেন ইয়ামানের। ইয়ামানের গভর্নর থাকাকালীন সময় তিনি ওই রাসূলের দেওয়া নীতি মোতাবেক যাকাত আদায় করেন ধনীদের কাছ থেকে, গরিবদের মাঝে বন্টন করে দেন। দ্বিতীয় এমন অবস্থা হয়ে গেল, উদ্বৃত্ত থাকলো। ওই উদ্বৃত্ত যাকাতের অর্থ মুআয রাদিয়াল্লাহু আনহু মদিনায় প্রেরণ করলেন। খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হলেন। রাসূল বলছেন যেখানকার যাকাত আদায় করবে সেখানেই বন্টন করবে, তুমি আবার মদিনায় পাঠাচ্ছ কেন? উনি জবাবে বললেন, খলিফাতুল মুসলিমিন, এখানে মা বাআসতু ইলাইকা বিশাইইন ওয়া আনা আজিদু আহাদান ইয়াখুযু মিন্নি, যদি আমার কাছ থেকে নেওয়া যাকাত নেওয়ার মতো এমন কোনো লোক থাকতো তাহলে আমি মদিনায় যাকাত প্রেরণ করতাম না। তার মানে ইয়ামানে এখন যাকাত নেওয়ার মতো কোনো লোক নাই। হযরত কার আমলে? দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাবের আমলে এই ঘটনা। তাহলে এটা বাস্তব ইসলাম দেখিয়ে দিয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি নিজেই একাধারে 3 দিন গমের রুটি খেতে পারেন নাই, এত গরিব ছিল। আবু হুরায়রা গল্প একদম ঘটনা বলছি, সেই বুখারীর riwayat, ক্ষুধার্ত ছিলেন, মসজিদের দরজায় বসে থাকলেন। আবু বকর গেলেন, কথা বললেন না, ওমর গেলেন, কথা বললেন না, ওসমান গেলেন, আলী গেলেন, কেউ কথা বললেন না। পরিশেষে নবী বের হলেন, আবু হুরায়রা পড়িয়েছো কেন? ক্ষুধার জালে উঠতে পারতেছি না, আসো বাসায়। নিয়ে গেলেন, কিছুই নাই, এক পেয়ালা দুধ। আবার আবু হুরায়রাকে বলল, আবু আসহাবে সুফফাদেরকে ডেকে আনো, ওরা সব কদর আছে, এক পেয়ালা দুধ সবাই খাওয়ায়। এই ঘটনা বলছি, আর পুনরাবৃত্তি করছি না। এইরকম দিনে কি পাঠ করতেন সাহাবীরা? খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছিলেন ক্ষুধার যন্ত্রণায়, পেটে পাথর বাঁধা ছিল। তাহলে কত দরিদ্রতা ইসলামের প্রাথমিক যুগে ছিল, আর খলিফাদের যুগে কি অবস্থা হয়ে গেল, আর এখন আমাদের কি অবস্থা? এগুলো সেটা যদি মিলাই তাহলে দেখতে পাবো ইসলাম কতটা অর্থনৈতিক সুব্যবস্থা দিয়েছে। যদি অর্থনৈতিক সুব্যবস্থা আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারি এবং দেশের সরকার যদি এগুলো প্রতিষ্ঠা করতে পারে, তাহলে এতগুলো উসুল থাকবে না। সুদ ভিত্তিক অর্থনীতি কখনোই দরিদ্র দূর করতে পারে না। বিভিন্ন ভাবে আমরা সুদের ব্যবসা করে থাকি দারিদ্র বিমোচনের জন্য। আমি নাম বলবো না, আপনারা সবাই জানেন। হ্যাঁ, ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করি যে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মহিলায় সুদ দেওয়া হয়। হ্যাঁ, সেই কিস্তি কি দেওয়া হয়? ঋণ দেওয়া হয়, ক্ষুদ্র ঋণ, তাকে বলে কি ক্ষুদ্র ঋণ। এবং সেখান থেকে সুদ গ্রহণ করা হচ্ছে। সুদের সয়লাব
মনে করছে ওই গ্রামগঞ্জের মহিলারা যে আমি কিস্তিতে সুদে টাকা নিয়েছি, ঋণ নিয়েছি, গরু লালন পালন করবো, ছাগল লালন পালন করবো, আমার এই বর্ধিত হবে, এটা সাময়িক বর্ধিত, এটা কিন্তু বেশি স্থায়িত্ব হবে না। আগে কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, অতএব সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কখনো কল্যাণ আনতে পারে না। 6 নম্বর, জাকাত ত্যাগকারীর হুকুম কি? জাকাত কেউ যদি ত্যাগ করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি আমি যেন মানুষের সাথে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে থাকি যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হবে না এবং আমাকে রাসূল হিসেবে, তার গোলাম হিসেবে, তার বান্দা হিসেবে মেনে নেবে না। ওই ইয়াকিমুস সালাত, যতক্ষণ সালাত কায়েম করবে না, ওই ইউতুজ যাকাত, যতক্ষণ যাকাত আদায় করবে না। ফাইজা ফাআলু যালিকা, এই তিনটি কথা বলার পর রাসূল বললেন, এটা হলো ইসলামের প্রাথমিক যুগের ঘটনা। ফাইজা ফাআলু যালিকা, এই তিনটি আমল যারা করবে, ঈমান বিল্লাহ ওয়া রাসূল, ইকামাতুস সালাহ আর ইতাউজ যাকাত, এই তিনটি যারা করবে, রাসূল ঘোষণা দিলেন তাদের জান, মাল, পরিবার, পরিজন সবকিছু আমাদের থেকে নিরাপত্তা লাভ করবে। ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহু আলাল্লাহ। হ্যাঁ, তারা যদি কোনো অপরাধ করে সেটা যদি আমরা না জানতে পারি, সে অপরাধের হিসাব আল্লাহ নেবেন। সে অপরাধের হিসাব কে নেবেন? আল্লাহ নেবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঈমান বিল্লাহ ওয়া বির রাসূল এবং ইকামাতুস সালাহ আর ইতায়ে যাকাত, তিনটি কাজ করেছে, তাদের জান, মাল, রক্ত, ধন, সম্পদ আমাদের থেকে নিরাপত্তা লাভ করবে, অর্থাৎ তাদের উপর কোনো অন্যায় করা যাবে না। হাদিস সহিহ বুখারী, মুসলিম। এই হাদিস থেকে জানতে পারলাম যে আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু লা মানাউনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তার শাসন আমলে তিনি বলছিলেন, আল্লাহু লা মানাউনি আনা কানু ওয়াদুনাহা ইলা রাসূলিল্লাহ লাকাতালতুহুম আলা মানিহা। বুখারী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, খেলাফতের দায়িত্ব নেওয়ার পরে তিনি বললেন, যদি আমার এই রাজ্যে, আমার এই মদিনায়, আমার এই খেলাফতকালে যারা রাসূলের যুগে একটি মেষ ছানা যাকাত হিসেবে দান করতে দিয়ে দিত, তারা যদি সেটা আজকে না দেয়, তাহলে আমি ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, যতক্ষণ পর্যন্ত সেটা আদায় করবে না। তাহলে যাকাত না দিলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কে? প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইরকম আমাদের পরবর্তী যতগুলি রাষ্ট্র আসবে, খলিফা এবং সরকার প্রধান যারা থাকবে, তাদের এই দায়িত্ব বাধ্যতামূলক যাকাত আদায় করবে। যেমন বাধ্যতামূলক কর আদায় করা হচ্ছে, কর আদায় করা হচ্ছে, আবার কর সুগম করের ফাঁকি দিয়েও আবার ফাঁকি দেওয়া হয়েছে অনেক সময়। কত কি যে করা হয় আমাদের দেশে। এই সমস্ত ফাঁক ফোকর বন্ধ করে দিলে আমাদের দেশটা আরো উন্নত হবে। যাকাত পরিত্যাগকারী পরিণতি, যাকাত না দিলে কি ক্ষতি হবে? আল্লাহ কোরআনে বলছেন, সূরা তাওবা 34-35 নম্বর আয়াত, আপনারা তাফসীর দেখে নেবেন, আমি আয়াতটা বলছি। ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা রূপা জমা করে, তৎকালীন সময় সোনা রূপায় মানুষ জমা করত, তৎকালীন সময় সোনা রূপাই ছিল এবং ওটাই ছিল তাদের মাল ক্রয় বিক্রয়ের পণ্য হিসেবে, ওগুলোই ছিল, বিনিময় করতো ওগুলো দিয়ে, সোনা দিয়ে মাল ক্রয় করতো, গম ক্রয় করতো, জব ক্রয় করতো, খেজুর ক্রয় করতো। আমরা এখন টাকা দিয়ে করি। আগেও দেখেছি আমরা, আমার বয়সের যারা একজন গ্রাম অঞ্চলে আমাদের মা বোনেরা বা এক ভাই আর এক ভাই, এক পরিবার আর এক পরিবারে গেছে, ধান বিক্রি করতো গমের বিনিময়ে, জব বিক্রি করতো, জব এখন তো জব হয়ে গেছে, জব বিক্রি করতো গমের বিনিময়ে, গম দিলাম তুমি আমাকে জব দাও, এইরকম করে বিক্রয় ক্রয় বিক্রয় হইতো। আর এখন মুদ্রা দিয়ে ক্রয় বিক্রয় হয়, যে কোনো পণ্য আপনি ক্রয় করবেন কি দিয়ে? মুদ্রা থাকবে। আল্লাহ বলছেন, যারা সোনা রূপা জমা করে, অর্থাৎ ধন সম্পদ জমা করে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে এগুলি ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাকে যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ দেন। কি সেটা যন্ত্রণাদায়ক শাস্তি? আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, ওই সম্পদগুলি কিয়ামতের দিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ফাতাকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম,
এবং ওই উত্তপ্ত সোনার রূপাগুলি, ধন সম্পদগুলি তাদের কপালে, তাদের পৃষ্ঠদেশে, তাদের বক্ষ দেশে স্যাক দেওয়া হবে, দাগ দেওয়া হবে। এবং আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবেন, হাযা মা কুনতুম কানাসতুম লিআনফুসিকুম, যেটা তোমরা নিজেদের জন্য ব্যালেন্স করে রাখতা, ব্যাংক ব্যালেন্সে রাখতা, যাকাত দাও নাই, এটা তারই, সেই মালিকা, এটা সেই সম্পদ। অতএব ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা যা ব্যাংকে লাভ জমা করে রেখেছো, এটার এখন মজাটা গ্রহণ করো, স্বাদ গ্রহণ করো। সেদিন ফেসবুকে দেখলাম এক বাবা মারা গেছেন, তার লাশ 30 ঘন্টা পর্যন্ত জানাজায় উপস্থিত করা হয়েছে, লাশ 30 ঘন্টা পর জানাজা হয়েছে। কেন? তার সম্পদ পরিবারের মধ্যে বন্টন না করা পর্যন্ত লাশ দাফন করতে দেবে না পরিবারের ছেলেমেয়েরা। ছেলেমেয়েরা ভালো করে শোনো, এবং গার্জিয়ান বাবা মারা আপনারা ভালো করে বোঝেন, আপনার সম্পদ আপনি ছেড়ে যাবেন, কাপড়ের পকেট নাই, নিয়ে যেতে পারবেন না, রেখে যেতেই হবে। আপনার মন চাক আর না চাক আপনাকে ছেড়ে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। আর আপনি যাওয়ার পরেই দেখবেন আপনি দুনিয়াতে জমিনের উপর থাকা অবস্থায় 30 ঘন্টা 40 ঘন্টা পর্যন্ত আপনার লাশ দাফন করবে না। তার প্রমাণ বর্তমান এই যে সভ্য যুগে পাওয়া যাচ্ছে। আগের যুগে আমরা দেখি নাই, যতই বাবা মা যদি সন্তানের উপর অত্যাচার করতো, তারপরেও দেখা গেল জানাজার সময় ছেলে মেয়েরা আসি কাঁদতো, আমার বাবাকে মাফ করে দিবেন, মাকে ক্ষমা করে দিবেন, আমার বাবা হলে আপনাদের কোনো কষ্ট দিয়ে থাকলে আপনারা ক্ষমা করবেন। এখন বাচ্চাদের চোখে পানিও আসে না, কথাও বলতে চায় না। ওই কি খায়, বাপের টাকা তো পাইছি আরো বেশি, বাপ চলে গেলে এখন তো সব আমি ভোগ করবো। অতএব যারা মালদার সম্পদশালী, আপনারা হুঁশিয়ার, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বহু আগে সাবধান করেছেন, কিয়ামতের দিন এই সম্পদগুলিকে আগুনে গরম করে সেক দেওয়া হবে, দাগ দেওয়া হবে, এবং ফেরেশতার পক্ষ থেকে বলা হবে, এটা তোমার গচ্ছিত সম্পদ, জমাকৃত অর্থ, তোমার এই সম্পদ যা ছেড়ে আসছো, মসজিদ মাদ্রাসায় দাও নাই, গরিব মিসকিনকে দাও নাই, এখন সম্পদ ভোগ করো। এই ভোগের ব্যবস্থা করা হবে। এভাবে আরো হাদিসে বর্ণিত হয়েছে, আমি আর অতগুলো বলতে পারলাম না। সহিহ বুখারীর হাদিস আছে একটা, আরো একটা আছে সূরা আলে ইমরানের একটা আয়াত আছে, আমি বলতে পারলাম না। এবার বলতেছি যাকাত ফরজ হওয়ার শর্ত সমূহ। কি কারণে যাকাত ফরজ হয়, কি কি শর্ত? 5টি শর্ত। 1, হুরিয়াত, যাকাত দাতাকে স্বাধীন হতে হবে, জেলখানায় আছে তার উপর যাকাত ফরজ নয়। 2, ইসলাম, মুসলিম হতে হবে। 3, মালিকে নিসাব, নিসাব পরিমাণ অর্থের মালিক হতে হবে। 4, আল ইস্তিকরার, মালিকানা স্থায়ী থাকতে হবে। এই মালিকানা আসলো, আবার 2 দিন 7 দিন পরে মালিকানা চলে গেল, নাই। 5, মাজাল হাউল, 1 বছর অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন কত সহজ করে দিয়েছেন। যদি বলতেন যে প্রতি সপ্তাহে সপ্তাহে দাও, দেখা গেল এই সপ্তাহে আমার 1 লাখ টাকা লাভ হইলো, বাস দিয়ে দাও যাকাত। আল্লাহ কত সুযোগ করে দিয়েছেন, 1 বছর পরে দাও, 1 বছর পরে দাও। এই 5টি শর্ত। এর বিস্তারিত ব্যাখ্যা দিলাম না। যে সব মালে যাকাত ফরজ, কোন কোন মালে যাকাত ফরজ? 1 নম্বর বাহিমাতুল আনআম, গৃহপালিত হালাল পশু, এগুলোর উপর যাকাত ফরজ, গরু, ছাগল ইত্যাদি। 2 নম্বর আন-নাকদান, অর্থাৎ সোনা রূপা, এটাকে বলা হয়েছে নাকদান। 3 নম্বর উরুদুত তিজারা, ব্যবসায়িক পণ্য, যেগুলি ব্যবসায়িক পণ্য আছে এগুলির যাকাত। এটা দলিল সহ লিখছি, সম্ভব নয় বলা। 4 নম্বর আল হুবুব ওয়াস সিমার, হুবুব, ফল এবং দানাদার ফসল, এটার নাম ওসর, এটার নাম কি? ওসর, এটাকে দিতে হবে, এটার নামও যাকাত বলা হয়েছে। 5 নম্বর ওয়াল মাআদিন ওয়াজ যাকাত ওয়ার রিকাজ, মাআদিন হচ্ছে খনিজ দ্রব্য, আর রিকাজ হচ্ছে গুপ্তধন। খনিজ দ্রব্য আর গুপ্তধন, এগুলিরও কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। তাহলে কয় প্রকার মালের যাকাত ফরজ? 5 প্রকার। আবার বলছি, 1 নম্বর হচ্ছে বাহিমাতুল আনআম, গৃহপালিত পশু। 2 নম্বর নাকদান, সোনা রূপা। 3 নম্বর ব্যবসায়িক পণ্য। 4 নম্বর দানাদার ফসল এবং ফল। 6 নম্বর গুপ্তধন এবং খনিজ দ্রব্য, এগুলির উপর যাকাত ফরজ। এগুলির আয়াত হাদিস বর্ণিত হয়েছে। এগুলি ব্যয় করবো কোথায়? এগুলি ব্যয়ের খাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, সূরা তাওবা 9 নম্বর সূরা 60 নম্বর আয়াত দেখে নেবেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম
وفي الرقاب والغارمين وفي سبيل الله وفي السبيل فريضة من الله والله عليم حكيم। এই 8টি খাতের কথা আল্লাহ বর্ণনা করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত খাত, এর কোনো ব্যতিক্রম করা যাবে না। যে খাত পাওয়া যাবে সে খাতে দেবেন, যে খাত পাওয়া যাবে না সে খাতে দেওয়ার প্রয়োজন নেই। কি কি খাত? 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর সংশ্লিষ্ট কর্মচারী আদায়কারী, 4 নম্বর যাদের মন ইসলামের জন্য আকৃষ্ট করা আবশ্যক, 5 নম্বর দাস মুক্তি। দাস মুক্তি, দাস প্রথা এখন নেই, যেসব দেশে এখনো দাস আছে সেখানকার জন্য প্রযোজ্য। আর কেউ যদি অন্যায় ভাবে জেলখানে আবদ্ধ হয়, তাকে বের করার মতো যদি অর্থ সম্পদ না থাকে, তাহলে তার পরিবার কেউ কি করতে হবে, এটাও দাস মুক্তির অন্তর্ভুক্ত। 6 নম্বর ঋণগ্রস্ত। যারা ঋণগ্রস্ত, ন্যায়ভাবে চলতে গিয়ে, ভালোভাবে সৎভাবে জীবনযাপন করতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছে, লুডু খেলে, জুয়া খেলে, পাশা খেলে, ইত্যাদি খেলে ঋণগ্রস্ত হয়েছে, সেই ঋণগ্রস্ত নয়। অনেকেই বলে, ভাই হুজুর আমার এই অমুক ভাইটা এরকম বিভিন্ন ভাবে একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমি কি তাকে জাকাত দেব? জাকাত নিলে তো আরো সে জুয়ে আরো বেশি লিপ্ত হবে, মদ আরো বেশি করে খাবে, অতএব ওকে দেওয়া যাবে না, যেতে পারবেন না। সৎভাবে চলতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছে, তাকে দেবেন। 7 নম্বর আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ। এই কথায় এই অর্থ ব্যাপক। এটা ফি সাবিলিল্লাহর অর্থ, এটা ইসলামী জিহাদ, ইসলামী আলোচনা, ইসলামী হালাকা, ইসলামী মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং, যেখানে আলোচনা হয়, দ্বীনের দাওয়াত দেওয়া হয়, ইসলামী সংগঠন, এগুলিকে বলা হয়েছে ফি সাবিলিল্লাহ। এগুলির অন্তর্ভুক্ত লিল্লাহ বোর্ডিং মাদ্রাসাগুলি। আপনাদের আমাদের সকলেরই পরিচিত আল জামিয়া সালাফিয়া মাদ্রাসার 2য় ক্যাম্পাসের কাজ চলমান, এখনো নিচেই আছে, কেবল মাটিটা ভরাট হয়েছে, উপরে বহু কাজ বাকি আছে, ফান্ডে বেশি টাকা নাই। সভাপতি সাহেব আমাকে ফোন করে বলেছেন, ওনার মাধ্যমে, আমার মাধ্যমে আমি ওনার কথাটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সালাফিয়া মাদ্রাসায় জাকাতের ফান্ড থেকে সিংহভাগ দান করবেন, আর কিয়ত অংশ দান করবেন নববীতে। সিংহভাগ দেবেন সালাফিয়া মাদ্রাসায়। নববীর খুব অভাব, আল্লাহ কিন্তু আল্লাহ চালায়, আল্লাহ চালাচ্ছেন। এই আমি আবেদনটা রাখলাম, আপনারা দান করবেন। এখন স্বর্ণ এবং রূপার নিসাব কতটুকু? এর স্বর্ণের আর রূপার নিসাব হচ্ছে, হাদিস আবু দাউদে উল্লেখ হয়েছে যে সোনা 85 গ্রাম যদি কারো থাকে তাহলে তার উপর যাকাত ফরজ, আর রূপা যদি কারো থাকে 595 গ্রাম, 595 গ্রাম রূপা আর 85 গ্রাম সোনা যদি কারো থাকে, তাহলে তিনি মালিকে নিসাব। নাই, সোনা রূপা নাই, কিন্তু মূল্য রয়েছে। এই 52.5 ভরি রূপা এবং 7.5 ভরি সোনা মতো ক্রয় করার মতো মূল্য রয়েছে, নগদ অর্থ রয়েছে, তার উপর যাকাত ফরজ। এখন তিনি কোনটাকে ধরবেন? সোনার দাম এখন 2,55,000, রূপার দাম ভরি হলো 2,000 টাকা, আকাশ জমিন ডিফারেন্স। তৎকালীন সময়ে একই রকম ছিল, 52.5 ভরি রূপা, 7.5 ভরি সোনা, সমমূল্য ছিল। আর এখন দেখা যায় সমমূল্য তো নেই, অনেক 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 গুণে কম বেশি হয়ে গেছে, পার্থক্য হয়ে গেছে। এখন যদি আপনি মনে করেন আমি আমার জাকাতটা রূপার মূল্য ধরিয়ে দিব, আমার জাকাত সোনা রূপা কিছুই নেই, নগদ অর্থ আছে, এই নগদ অর্থ যদি আমার 2,000 টাকা করে ভরি ধরে 52.5 ভরির রূপা কেনার মতো অর্থ থাকে, তাহলে আমার উপর যাকাত ফরজ, অন্যথায় যাকাত ফরজ নয়। আর যদি মনে করেন যে আমি সোনা করবো, ধরতে পারেন, তবে গরিবের লাভ যেটাতে হয় সেটা ধরবেন। যদি সোনা ধরতে যান তাহলে আপনার 5 লাখ টাকা আছে, 10 লাখ টাকা আছে, আপনার উপর যাকাত ফরজ নয়। আর যদি রূপা ধরেন তাহলে আপনার 10 লাখ টাকার উপর যাকাত ফরজ হবে, তাতে গরিবের লাভ হবে, আপনি দেবেন। এই হিসাবে আপনার নগদ টাকাটাকে হিসাব করে নিয়ে নেবেন। প্রশ্ন, সোনা রূপা উভয়টি মিলে নিসাব পরিমাণ হলে যাকাত ফরজ হবে কি? সোনা এবং রূপা উভয়টি মিলে নিসাব পরিমাণ হয়ে গেল, অর্থ হিসাব করে দেখা গেল নিসাব পরিমাণ হয়, তাহলে কি যাকাত ফরজ হবে? উত্তর, কারণে সোনা কিছু আছে, রূপা কিছু আছে, এটাকে একত্র করার কোনো বিধান নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের জন্য নিসাব করেছেন 7.5 ভরি, আর রূপার জন্য নিসাব করেছেন কয় ভরি? 52.5 ভরি।
দুটা আলাদা আলাদা ধাতু এবং দুটার নিসাব আলাদা আলাদা, একটাকে আর একটার সাথে যোগ করার কোনো সুযোগ নেই। প্রশ্ন, যাকাত ফরজ হওয়ার জন্য একক মালিকানা নিসাব পরিমাণ সোনা রূপা থাকা আবশ্যক কি? উত্তর, হ্যাঁ অবশ্যই। একক মালিকানা থাকায় সোনা রূপা, যে 52 ভরি রূপা আমার আছে অথবা 7.5 ভরি রূপা সোনা আমার আছে, তাই একক মালিকানায় থাকলে আমার উপর ফরজ, অন্যথায় ফরজ নয়। দেখা গেল মায়ের আছে 5 ভরি, মেয়ের আছে 3 ভরি, 8 ভরি, কারোর উপর যাকাত ফরজ নয়। মায়ের উপর ফরজ নয়, মেয়ের উপরও ফরজ নয়। মেয়ের নামে 3 ভরি, মায়ের নামে কয় ভরি? 5 ভরি, কারোর উপর যাকাত ফরজ নয়। এবার ব্যবহৃত অলংকারের যাকাত দিতে হবে কি, এই ব্যাপারে মতভেদ হয়েছে। তারপরেও সহি মত হলো ব্যবহৃত অলংকারের যাকাত ফরজ। এ প্রসঙ্গে কয়েকটি হাদিসও আছে, আমি হাদিসটা আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, সময় শেষ হয়ে গেছে। আমি হাদিসগুলি রেফারেন্স দিয়ে দিতে পারি। সহিহ আবু দাউদের হাদিস নম্বর 1563, আরো একটা হাদিস সহিহ আবু দাউদের 1565, আরো একটা হাদিস মুসনাদে আহমদের হাদিস নম্বর 27655, আরো হাদিস আব্দুর রাজ্জাক মুসান্নাফে আব্দুর রাজ্জাক 4th খণ্ড 83 পৃষ্ঠার হাদিস। এইরকম ভাবে আরো কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে সোনার উপর যাকাত দিতে হবে। যারা বলে যাকাত দিতে হবে না, তাদের দলিলগুলি যেগুলো আছে সেগুলো উল্লেখ করা হয়েছে এবং তার জবাব দেওয়া হয়েছে। এগুলি আলোচনা করতে গেলে সময় লাগবে। তাদের ওই দলিলগুলি দুর্বল। মুহাদ্দিসিনগণ অনেকেই এটাকে দুর্বল বলছেন, সহিহ হাদিসের বিরোধী হয় ওটাকে প্রত্যাখ্যান করেছেন। এইভাবেই অতএব যাদের অলংকার আছে সেই অলংকারগুলি এবং এমনি অলংকার ব্যতীত ওটাকে কি বলা হয়, বিস্কুট সোনা, যেটাকে আর কি সলিড সোনা আছে, সবগুলো মিলে যদি 7.5 ভরি হয় যাকাত ফরজ, রূপা যদি 52 ভরি হয় যাকাত ফরজ দিতে হবে। প্রশ্ন, যেসব অর্থ ব্যবসা করার উদ্দেশ্যে মানুষকে দেওয়া আছে তার উপর যাকাত ফরজ হবে কি? উত্তর, ব্যবসার উদ্দেশ্যে তাকে দেওয়া হয়েছে, ওটা যখন হস্তগত হবে তখন যাকাত দেওয়া ফরজ। আর যদি আপনি এমন আত্মনির্ভর, আত্মবিশ্বাসী হন যে আমার টাকাটা মার যাবেন, আমি টাকাটা পাবো, তাহলে আপনি যাকাত দিতে পারেন। ফিকহুস সুন্নাহ 1ম খণ্ড 230 পৃষ্ঠা। প্রশ্ন, ব্যবসায়িক পণ্যের যাকাত দিতে হবে কি? ব্যবসায়িক যে পণ্যগুলি, হ্যাঁ ব্যবসায়িক পণ্যের যাকাত দিতে হবে। সেটা যদি হালাল পণ্য হয় তাহলে ওটার যাকাত দিতে হবে। যেমন ব্যবসা, আপনার কাপড়ের ব্যবসা আছে, কারো ধানের ব্যবসা আছে, কারো জমির ব্যবসা আছে। এখন তো বেশ জমির ব্যবসা ভালো চলছে, বেশ ভালো লাভ করতেছে জমির ব্যবসা। আপনি একটা জমি কিনে রাখছেন বাড়ি করার জন্য, পরবর্তীতে সিদ্ধান্ত নেন একটা ফ্ল্যাট বাড়ি পেয়ে গেছেন, ও জমিটা এখন থাক, ওটা বিক্রি করে দেবো। এইরকম যখন নিয়ত হয়ে যাবে তখন ওই জমির উপর যে ইনভেস্ট করা হয়েছে ওই ইনভেস্টের উপর যাকাত আসবে। প্রশ্ন, দৈনন্দিন বা প্রয়োজনীয় ব্যবসায়িক পণ্য সামগ্রীর যাকাত দিতে হবে কি? দৈনন্দিন প্রয়োজনীয়, ঘরে প্রয়োজনীয় এগুলি যদি ব্যবসায়িক পণ্য হয় তাহলে যাকাত দিতে হবে, ব্যবহারিক পণ্য হয় যাকাত দিতে হবে না। প্রশ্ন, সঞ্চয়ের যাকাত, যেমন ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঞ্চয় হিসেবে রক্ষিত অর্থের যাকাত দিতে হবে কি? উত্তর, ব্যাংক অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঞ্চয় হিসাব আপনার হাতে আছে মনে করে এটা যাকাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে। প্রশ্ন, চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডে সঞ্চিত অর্থ তার কর্তৃত্বে না আসা পর্যন্ত তার উপর যাকাত ফরজ হবে না। প্রভিডেন্ট ফান্ডে যেটা জমা আছে যখন আপনার হস্তগত হবে তখন ওটা যাকাত দেওয়া লাগবে, প্রতি মাসে মাসে জমা হচ্ছে যাকাত দেওয়া লাগবে না। প্রশ্ন, ঋণের যাকাত দিতে হবে কি? অর্থাৎ যা লোন নেওয়া আছে সেটা কি আমি যাকাত দেব? উত্তর, যে ব্যক্তি ঋণ যুক্ত হয়েছেন তার যাকাত ফরজ হওয়ার জন্য ঋণ মুক্ত হওয়া একটা ফরজ, তাকে ঋণ মুক্ত হতে হবে। ঋণের টাকা মুক্ত হওয়ার পর যদি অর্থ নিসাব পরিমাণ থাকে তাহলে তার উপর যাকাত ফরজ। প্রশ্ন, কোন কোন পণ্য বা জিনিসপত্রের উপর যাকাত ফরজ নয়? যেমন তৈজসপত্র, বাড়ি ঘর, সাংসারিক কাজে ব্যবহৃত জিনিসপত্র, যেমন হাড়ি পাতিল থালা বাটি বিছনাপত্র, পোশাক পরিচ্ছদ ইত্যাদির উপর যাকাত ফরজ হবে না। এগুলি কেউ যদি বাড়ি খাটায়, বাড়ি বানায়, ভাড়া দেয় তাহলে তার ভাড়ার উপর যাকাত আসবে। কেউ গাড়ি কিনছে, গাড়ির উপর যাকাত আসবে, গাড়ি ভাড়ায় খাটায়,
গাড়ির উপর জাকাত আসবে। জাহাজ কিনছে, জাহাজ ভাড়ায় খাটায়, ভাড়ার উপর জাকাত আসবে। জাহাজের উপর নয়, গাড়ির উপর নয়, বাড়ির উপর জাকাত ফরজ নয়। প্রশ্ন, জমির জাকাত দিতে হবে কি? একটু আগে বললাম, জমি যদি ক্রয় বিক্রয় পণ্য হয়ে থাকে তাহলে ওটা তো জাকাত দিতে হবে। প্রশ্ন, কোন ব্যক্তির প্রায় 4-5 বছর জাকাত আদায় করেনি, এখন তার করণীয় কি? জাকাত আদায় বিলম্ব করাটাও একটা মহাপাপ, ফরজ বিষয়। এটা আদায় অনাদায় করে মারা গেলে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এতদিন দেয় নাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে এবং আগামী বছর থেকে এটাকে জাকাত নিয়মিত আদায় করতে হবে। প্রশ্ন, নিজের প্রদত্ত জাকাত থেকে গ্রহীতা যদি উপহার স্বরূপ কিছু দেয় তা গ্রহণ করা যাবে কি? আপনি যাকে জাকাত দিলেন উনি জাকাত গ্রহণ করে আপনার জন্য একটা উপহার নিয়ে আসছেন, ওই জাকাতের অর্থ থেকে এটা গ্রহণ করা জায়েজ, তখন যদি আপনার সাথে কোনো কন্ট্যাক্ট না থাকে। আমি তোমাকে জাকাত দেবো, তুমি আমাকে উপহার দেবা, এমন যদি কন্ট্যাক্ট না থাকে তাহলে গ্রহণ করা জায়েজ। আর যদি কন্ট্যাক্ট থাকে তাহলে গ্রহণ করা জায়েজ নয়। প্রশ্ন, নিকট আত্মীয়দের জাকাত প্রদান করার বিধান কি? উত্তর, নিকট আত্মীয়দেরকে জাকাত প্রদান করার বিধান আরো গুরুত্বপূর্ণ। রাসূল বলেছেন, নিকট আত্মীয়কে জাকাত দিলে জাকাতের সওয়াব, আর 2 নম্বর হচ্ছে নিকট আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব। তাহলে সব দ্বিগুণ। নিকট আত্মীয়র মধ্যে যদি ওই 10-7 শ্রেণীর মানুষের পাওয়া যায়, 8 শ্রেণীর মানুষ, তাহলে তাদেরকে জাকাত দেওয়া উত্তম। আরো কিছু প্রশ্ন ছিল, এগুলোর উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। আমি শুধু প্রশ্নগুলি বলতে চাই। মসজিদ নির্মাণের কাজে জাকাত প্রদান করার বিধান কি? যাবে না। প্রশ্ন, জাকাত দেওয়ার সময় কি বলে দিতে হবে এটা জাকাত? হ্যাঁ, যাকে জাকাত দিচ্ছেন তিনি যদি জাকাত গ্রহণ করেন না সাধারণত, তাহলে তাকে বলতে হবে। আর যারা নিয়মিত হাত পাততেছে, দরখাস্ত দিচ্ছে, চিঠি দিচ্ছে, ওকে আর জিজ্ঞেস করার কোনো দরকার নেই, তাকে জাকাত দিয়ে দেবে। প্রথম, তারাবি ও তাহাজ্জুদের মধ্যে পার্থক্য কি? আগের রাত্রি এশার পরে পড়লে তারাবি, শেষ রাত্রে পড়লে তাহাজ্জুদ, কোনটা উত্তম? তারাবি বাড়িতে পড়া উত্তম নাকি মসজিদে গিয়ে পড়া উত্তম? যদি আপনি তারাবি পড়েন তাহলে মসজিদে গিয়ে পড়া উত্তম, আর যদি তাহাজ্জুদ পড়েন তাহলে ঘরে পড়া উত্তম। প্রশ্ন, কুনুত রুকুর আগে নাকি পরে? একটা প্রশ্ন যাচ্ছে আমাদের এখানে কুনুত নিয়ে একটা প্রশ্ন যাচ্ছে। কুনুত আমাদের ইমাম সাহেব মাঝে মধ্যে রুকুর আগে পড়ান, পরে পড়ান। উত্তর, দুটোটাই জায়েজ, দুটোই সঠিক। সহিহ বুখারী হাদিস, বুখারী মুসলিম মিশকাত হাদিস নম্বর 1289 নম্বর হাদিসে দেখবেন 2 ধরনের, রুকুর আগেও দোয়ায়ে কুনুত অথবা রুকুর পরেও কি দোয়ায়ে কুনুত পড়ার নিয়ম আছে। তবে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ বলেন, রুয়াতুল কুনুতে বাদার রুকুই আকসার ওয়া হাফাজু ওয়া আলাইহি দারাজাল খুলাফা ওয়ার রাশিদিন, যে রুকুর পরে কুনুত পড়ার রিওয়ায়াত গুলি অধিক রিওয়ায়াত এবং এগুলি অধিক সংরক্ষিত। খোলাফায়ে রাশিদিনের আমলও ছিল রুকুর পরে কুনুত পড়ার আমলটা। অতএব ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ বলছেন এটাই হচ্ছে উত্তম, রুকুর পরে পড়া। আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করা হয়েছিল, দোয়ায়ে কুনুত রুকুর আগে না রুকুর পরে পড়তে হবে? তিনি উত্তরে বললেন যে রুকুর পরে উত্তম, রুকুর পরে পড়াই কি উত্তম। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, সঠিক আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমরা আহলুল হাদিস উত্তম আমল করারই সর্বদাই চেষ্টা করব। হ্যাঁ, মাঝে মধ্যে 2-1 দিন রুকুর আগে পড়লাম, সুন্নাতটা আদায় হয়ে গেল। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।